এক শ্রেণীর মানুষ তো তাকে রাজাকার বলে, লুটেরা বলে, ধর্ষক বলে, অগ্নিসংযোগকারী বলে, খারাপ মানুষ, মানবতা বিরোধী, যুদ্ধ অপরাধী। তিনি কি যুদ্ধ অপরাধী ছিলেন? মানবতা বিরোধী ছিলেন? তিনি মানবতাবাদী ছিলেন। কি ছিলেন? মানবতাবাদী। সারাটা জীবন মানবতার কল্যাণে কাজ করেছেন, সারাটা জীবন কোরআনের দাওয়াত দিয়েছেন। এই টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, এই সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত, সারা বাংলাদেশের সকল জনপদে, সকল গ্রামে গঞ্জে, শহরে, আনাচে কানাচে, সর্বত্র কোরআনের দাওয়াত তিনি পৌঁছে দিয়েছেন। কোরআনের কথা বলেছেন। কোরআনের কথা বলতে যে তার কথায় আকৃষ্ট হয়ে, সন্তুষ্ট হয়ে, খুশি হয়ে হাজারেরও বেশি অমুসলিম তার হাতে হাত রেখে মুসলমান হয়েছে। লাখেরও বেশি মানুষ সঠিক পথের দিশা পেয়েছে। আছে না মানুষ মাদক সেবন করে? এখানে আছে না টেকনাফে? কি যেন সম্রাট বাবা নাকি বাবা বলে, ইয়াবা বাবা, আছে না? অনেক মানুষ আছেন তার কথা শুনে ইয়াবা ছেড়ে দিছেন, মদ ছেড়ে দিছেন। অনেক মানুষ আছে মুখে দাড়ি রাখতেন না, তার কথা শুনে মুখে দাড়ি রেখেছেন। অনেক মানুষ আছে যারা নামাজ পড়তে জানতেন না, নামাজ পড়তেন না, তারা নামাজ পড়া শিখেছেন, নামাজ পড়তে যান। ঠিক কিনা? মাহফিলের মধ্যে শেষ দিকে এসে হাত উঁচু করে ওয়াদা নিতেন, নামাজ আর জীবনে ছেড়ে দেব না, বলতেন না? মানুষ তখন নামাজ ধরছে না। এখন মসজিদে জায়গা হয়। কোন দেশ আছে তাকে আশ্রয় দিত না, কিন্তু তিনি আশ্রয় চান নাই, ভালোবাসার মানুষগুলোর মাঝে থাকতে চেয়েছেন। ভালোবাসার মানুষগুলোকে ছেড়ে পালিয়ে যেতে চান নাই, পালান নাই। তাকে যখন গ্রেফতার করতে এসছে, আসরের নামাজ পড়ছেন শহীদবাগ জামে মসজিদে, আমাদের বাসার পিছনে আমার চাচার বাড়ি। আব্বা ওই দিন কেন ছোট চাচার বাড়িতে গেলেন, দাদির সাথে কিছুক্ষণ বসলেন, এর মধ্যেই পুলিশ আসলো। 30 থেকে 32টা গাড়ি পুলিশের, পুরো রাস্তা ভর্তি গাড়ি, পুলিশ আর পুলিশ। তারা বাসায় এসে দেখলেন উনি নাই বাসায়, কিন্তু ইচ্ছে করলে তিনি না এসে পারতেন না। কিন্তু তিনি সকলকে অবাক করে দিয়ে পুলিশের মাঝখান থেকে হেঁটে আসলেন। সবাই তো অবাক হয়ে গেল দেখে। যাকে এখানে এসে খুঁজতাম তিনি, তাকে পাওয়া গেল না, তিনি নিজেই চলে আসছেন। সাইদি পালায় না, সাইদিরা পালায় না। পালায় কারা? পালায় কারা? শেখের বেটি পালায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا মোহব্বতের সাথে আমরা সকলে সমস্যারে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله حضرت علماء کرام টেকনাফ উপজেলার ওয়াইকম মডেল ইউনিয়নের উলুবনিয়া রাস্তার মাথা সমবায় সমিতির উদ্যোগে 10তম তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি 1 নং ওয়ার্ড ওয়াইকং মডেল ইউনিয়ন পরিষদের সম্মানিত মেম্বার, বিশিষ্ট সমাজসেবক, জনদরদি জনাব আলহাজ জালাল আহমদ, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের অত্যন্ত প্রিয় মুখ, বারবার নির্বাচিত চেয়ারম্যান, 1 নং ওয়াইকং মডেল ইউনিয়ন পরিষদের 4বার তো নাকি 4বারের নির্বাচিত চেয়ারম্যান, শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর কক্সবাজার জেলা শাখার সংগ্রামী আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারি হাফিজাহুল্লাহ, প্রধান মুফাসসির, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর, আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব, আওলাদে রসুল সৈয়দ আনোয়ার হোসাইন তাহের জাবেরি আল মাদানী হাফিজাহুল্লাহ, কিছুক্ষণ আগে যিনি আমাদের সামনে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করলেন, আমাদের সেই প্রিয় মুফাসসির হযরত মাওলানা আব্দুস সালাম হুসাইনি কানেকাহ জামে মসজিদের সম্মানিত খতিব, মঞ্চে উপবিষ্ট রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় নেতৃবৃন্দ, সামনে মিডিয়ার সুপ্রিয় বন্ধুগণ, প্যান্ডেলের নিচে দূর দূরান্ত থেকে আগত প্রিয় কিশোর, তরুণ, যুবক, মুরব্বিয়ান ভাইয়েরা, পর্দার আড়ালের শ্রদ্ধেয়া মা ও বোনেরা, যারা শুনছেন, দূর থেকে যারা শুনছেন, এই মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত সুন্দর একটি পরিবেশে, নাতিশীতোষ্ণ, না গরম না শীত, এরকম একটি পরিবেশে
একত্রিত হয়ে কোরআনের কথা শোনার এবং জানার যে সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন, সেই মহান আল্লাহর শাহী দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সেই সাথে একটি ধন্যবাদ দিতে চাই। দিব? কাকে? আল্লাহকে। আল্লাহকে তো দিলাম, মাত্রই দিলাম। একটা ধন্যবাদ দিতে চাই এই আয়োজক কমিটিকে, উলুবনিয়া রাস্তার মাথা সমবায় সমিতি, যারা এত সুন্দর একটি আয়োজন করলেন, এত সুন্দর সফেদ সাদা প্যান্ডেল, কি সুন্দর লাইটিং মাইকিং, আপনাদের আমাদেরকে দাওয়াত দিলেন, বসালেন, কথা শোনালেন। একটা ধন্যবাদ প্রাপ্য কিনা? প্রাপ্য। উলুবনিয়া রাস্তার মাথা সমবায় সমিতির সকল সদস্যকে, যারা এই আয়োজন করলেন, অর্থ দিলেন, মেধা দিলেন, শ্রম দিলেন, তাদের সকলকে আপনাদের সকলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, মোবারকবাদ জানাই। সেই সাথে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একত্রিত থেকে এরকম ভালো ভালো কাজ করার তৌফিক দান করুন। এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুন। এই মাহফিলের মাধ্যমে এই এলাকাকে আবাদ করে দিন। সেই সাথে দোয়া করি কঠিন মুসিবতের সময়, হাসরের ময়দানে, যখন আপনার আমার কেউ কারো কোনো উপকারে আসব না, সেই সময় মাহফিল আল্লাহ তাআলা দয়া করে মায়া করে নাজাতের উসিলা করে দিন, বলে আমিন। আমরা এখানে বসেছি অনেকক্ষণ হয়ে গেছে নাকি? কতক্ষণ হলো আপনারা এসছেন? খাওয়া দাওয়া হয়েছে? এখন কেমন আছেন? বেশি ভালো নাই, বোঝা গেল। খাওয়া দাওয়া হয় নাই, শরীরের শক্তি কমে গেছে, ঘুম আসতেছে নাকি? ঘুম আসতেছে না, তাহলে আসতে হয়ে গেল যে আলহামদুলিল্লাহ, এরকম এতটুক। বীর কক্সবাজারের মানুষ, বন্দরের মানুষ, ঢেউয়ের সাথে গর্জনের সাথে পাল্লা দিয়ে চলা মানুষ, তাদের আওয়াজকে এই পর্যন্ত। আমরা জোরে সোরে একটু আল্লাহ শুকরিয়া আদায় করি। এবার মনে হয়েছে যে কক্সবাজারে আছি। আলহামদুলিল্লাহ। আমরা যে অবস্থায় থাকি না কেন, রোগ থাকুক, শোক থাকুক, বিপদ থাকুক, আপদ থাকুক, মুসিবত থাকুক, সমস্ত অবস্থায়, সর্ব অবস্থায় আমরা আমাদের মুনিব মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মালিক, আমাদের স্রষ্টা, আমাদের রব, তার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ তাআলা এই শুকরিয়া আদায়ের মাধ্যমে আমাদের কি নেয়ামত বাড়িয়ে দিবেন, কষ্ট কমিয়ে দিবেন, ব্যথা কমিয়ে দিবেন, রোগ শোক সারিয়ে দিবেন, মুক্তি দিবেন। রোগাক্রান্ত অবস্থায় বিছানায় শুয়ে আছেন, এরকম মানুষ আছেন হাসপাতালে? হাসপাতালে অসুস্থ অবস্থায় শুয়ে আছেন, নড়াচড়া করতে পারতেছে না, প্রতিটা গিরায় গিরায় ব্যথা, কষ্ট, কিন্তু মুখে হাসি নিয়ে বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হবেন। আরো কষ্ট আল্লাহ দিতে পারতেন, কিন্তু আল্লাহ অল্প কষ্টের মধ্যে থেকে এই মুক্তি দিয়ে দেবেন। আল্লাহ শুকরিয়া আদায় করবেন। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আমরা অনেক ভালো আছি, তাই না? অনেক ভালো আছি না? আল্লাহ তাআলা আমাদেরকে কি সুন্দর দুটি পা দিয়েছে, যে দুটি পা দিয়ে আমরা হেঁটে চলি, দৌড়ে চলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটি হাত দিয়েছেন,
যে হাত দিয়ে আমরা কাগজে লেখালেখি করি, আবার এই হাত দিয়ে শক্তি প্রয়োগ করি, কাজ করি, খাদ্য অর্জন করি, অর্থ উপার্জন করি। আবার অনেক মানুষ আছে হাত আছে ঠিকই, হাত কাজ করে না। তাহলে আমাদের হাত দেওয়ার কারণে আমরা ভালো আছি না? এত সুন্দর আপনাদের এখান থেকে সমুদ্র কাছে, এই সমুদ্র দেখার জন্য বিশ্বের কত মানুষ আসে, আসে কিনা? আমার যদি এই দুইটি চোখ না থাকতো, এই সৌন্দর্য কি দেখার কোনো সুযোগ ছিল? এত সুন্দর সমুদ্র, এত বিশাল সমুদ্র, এত সুন্দর, এত বিশাল এই সৈকত দেখার কোনো সুযোগ থাকতো না। আমার চোখ দিলেন যিনি, তাকে কি আলহামদুলিল্লাহ বলবো না? এত সুন্দর গাছ, ফুল, ফল সব দেখতে পাচ্ছি। এই সৌন্দর্য, এত সুন্দর নীল আকাশ, কত মানুষ আসে দেখতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুইটি কান দিয়েছেন, সমুদ্রের গর্জন শুনি, আবার পাখির পাকপাকালি, কি সুন্দর কিচিরমিচির সব কিছুই শুনি। শুকরিয়া আদায় করবো না? আলহামদুলিল্লাহ। সমস্ত কিছুর জন্য প্রশংসা করা দরকার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোন নিয়ামতকে আমরা অস্বীকার করব? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? কি দেন নাই তিনি আমাদেরকে? সব দিছেন, শুধু আমি চাইতে পারতেছি না। আমি যদি সঠিকভাবে আল্লাহর কাছে চাইতে পারতাম আর সঠিক মতন কাজগুলো করতাম, তাহলে আল্লাহ আমাকে কত কিছুই না দিতেন। তাতে কি আল্লাহর ভান্ডার কমতো? কমবে না, কমার কিছু নাই। অফুরন্ত ভান্ডার নিয়ে বসে আছে, আমরা শুধু চাইতে পারতেছি না। আল্লাহ বলতেছেন, চাও, ডাকো, আমাকে ডাকো। উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। তুমি আমার কাছে চাও, আমি তোমার চাওয়া পূর্ণ করে দেব। কিন্তু আমরা চাইতে পারি না। আমরা কোথায় যাই? এখানে সেখানে, যেখানে চাওয়া নিষেধ সেখানেই বেশি যায় চাই। যে জায়গা চাইতে বলা হলো সেখানে চাই না, এই কারণেই পাই না। সময়ের পরিবর্তনে আমরা আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছি, নাকি শুরুর দিকে যাচ্ছি? কোনটা? শেষের দিকে। মনে করি বয়স বাড়ছে, আসলে বয়স বাড়ে না, হায়াত কমে যাচ্ছে। অথচ আল্লাহর শুকরিয়া আদায় করা হচ্ছে না। আল্লাহ যে সমস্ত কাজ করতে বলেছেন সে কাজগুলো করা হচ্ছে না। যদি আল্লাহর কাজগুলো করি তাহলে দুনিয়াতে আপনি সফল হবেন, আর কাজগুলো যদি না করি দুনিয়াতে কিছুটা সফলতা কোনো কোনো দিক থেকে আসতেও পারে, কিন্তু আখিরাতে সফলতা আসবে না। আসবে? আসবে? কোনোভাবেই আসবে না। সারা দুনিয়ার মানুষকে যদি ভালোবাসেন আর আল্লাহ যদি না ভালোবাসে, আল্লাহ যদি পছন্দ না হয়, আল্লাহ যদি খুশি না হন, তাহলে সারা দুনিয়ার মানুষের ভালোবাসা দিয়ে কিছু যায় আসে না। আবার সারা দুনিয়ার মানুষ পছন্দ করেন না, কিন্তু আল্লাহ পছন্দ করলেন। জীবন কি হলো? ধন্য হয়ে গেল, সফল হয়ে গেলাম। দুনিয়াতেও সফল হলাম, আখিরাতেও সফল হয়ে গেলাম। আমরা কে কে সফল হতে চাই দুনিয়ায়? কারা কারা সফল হতে চাই? এখানে যারা ছোট ছোট বাচ্চারা আছে, সফলতার দিক দেখেন। ছোট ছোট বাচ্চারা আছে যারা 5-এ পড়ে, 8-এ পড়ে, 10-এ পড়ে, দাখিলে পড়ে, আলিম পড়ে, ফাজিল পড়ে, কামিল পড়ে। তারা বছরের শেষে একটা পরীক্ষা দেয়, দেয় কি না? পরীক্ষা দিলে পাশ করলো, যদি ফেল করে তাহলে দ্বিতীয়বার আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে কিনা? আছে। দাখিল পরীক্ষা দিলাম, ফেল করলাম, আবার সুযোগ আছে। দ্বিতীয়বার পরীক্ষা দিলাম, ফেল করলাম, আবার আছে। তৃতীয়বার আছে, সুযোগ আছে।
কিন্তু আমরা যদি একবার এই দুনিয়ার মায়া ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাই, আর কাজগুলো ঠিক মতন গুছিয়ে নিয়ে গেলাম না, যা বললেন তা শুনলাম না, নিজের মন মতন চললাম, আখিরাতে কি ফেল করবো না পাস করব? যদি ফেল করি, একবার যদি ফেল করি, আর কি সুযোগ আছে? কোনো কি সুযোগ আছে? কোথাও কি কোনো সুপারিশ পাবো? একবার সুযোগ চাওয়ার জন্য সুপারিশ পাবো? কোনো সুযোগ পাবো না। কিন্তু দুনিয়ায় সুযোগ আছে। দুনিয়ায় যদি ফেল করি, বাবা অথবা চাচা অথবা দাদা অথবা নানা কেউ না কেউ স্কুলে মাদ্রাসায় সুপারিশ করে আরেকবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেন, প্রিন্সিপাল সাহেব মেনে নেন, ঠিক কিনা? কিন্তু এই জীবনের শেষ যে জায়গা, সেই জায়গায় যদি পরীক্ষায় ফেল করি, লাভ হবে? আমরা কোথায় সফল হতে চাই? দুনিয়াতে না আখিরাতে? আখিরাতে। দুনিয়ার মানুষ এই যে সফলতা, একটা মানুষ যখন মাস্টার্স পাস করে, কামিল পাস করে, তার জীবনের সফলতা কি? সে কি চায়? একটা চাকরি চায়। যিনি কামিল পাস করলেন তিনি একটি মাদ্রাসার শিক্ষক, প্রিন্সিপাল হতে চান, মসজিদের খতিব হতে চান, ইমাম হতে চান। আর মাস্টার্স পাস করলে সে কলেজে অথবা বিভিন্ন দপ্তরে চাকরি চান। চাকরি চাওয়ার জন্য অপেক্ষা, চাকরি পেয়ে গেলাম, সফল, প্রমোশন চাই, টাকা চাই, বাড়ি চাই, গাড়ি চাই, শেষ আছে? শেষ নাই। সর্বোচ্চ কি পাবেন দুনিয়াতে যদি সফল হয়ে যান? পড়ালেখা করে মাস্টার্স করলেন, পিএইচডি করলেন, ডক্টরেট হলেন, ডাক্তার হলেন বা ইঞ্জিনিয়ার হলেন, সর্বোচ্চ কি হওয়া যাবে? এমপি হবেন, মন্ত্রী হবেন, প্রধানমন্ত্রী হবেন, স্পিকার হবেন, প্রধান বিচারপতি হবেন অথবা প্রেসিডেন্ট হবেন। প্রেসিডেন্টের থেকে বড় কি হতে পারবেন? কিছু হওয়া যাবে? কিন্তু দেখেন, আমাদের দেশে একজন প্রেসিডেন্ট ছিলেন, 9 বছর আমাদেরকে শাসন করেছেন, 10 বছরের সাজা নিয়ে চলে গেছেন। শেষ জীবনে এসে একাকীভাবে কাটিয়ে গেলেন, একা একা। সাথে ছিল কি? প্রতিবন্ধী একটি সন্তান। সফল হলো? এটা কি সফলতা বলে? একাকী জীবন চলে গেল, না কাউকে বলতে পারলেন মনের কথা, না কষ্টের কথা। এত টাকা, এত সম্মান, প্রেসিডেন্ট, কিন্তু শেষ বিদায়টা কিন্তু সুন্দর না। মনে হয় না যে এটা সফলতার জীবন। একজন আমাদের চেনা 9 বছর কিংবা 10 বছর অর্থমন্ত্রী ছিলেন, আবুল মাল আব্দুল মুহিত। শেষমেশ তিনিও একইভাবে এত ক্ষমতাবান একজন মন্ত্রী, কিন্তু যখন দুনিয়া থেকে বিদায় নেন, বাড়িতে কেউ ছিলেন না, নার্সের সেবা নিতে হয়েছে। সফল হলো? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা এরকম দেখছেন যে বৃদ্ধাশ্রমে পড়ে আছে, কত ছাত্র তার, না ছাত্রদের কাজে আসলো না সন্তানের কাজে আসলো। সফল হলো? সফলতা এটাকে সফলতা বলে না। দুনিয়ায় যদি আমি খুব বড় কেউ হয়ে যাই, প্রধান বিচারপতি হলাম, প্রেসিডেন্ট হলাম, দুনিয়াবী দৃষ্টিতে কোনো রকম সফলতা দেখা গেলেও এটা আসলে সফল না, যদি কিনা আখিরাতের মুক্তি না পাওয়া যায়, যদি কিনা মানুষ তাকে ভালোবাসার সাথে, শ্রদ্ধার সাথে স্মরণ না করে, তার কর্মকে মনে না রাখে, তার নামটা নিলে বুকের মধ্যে যদি ব্যথা অনুভব না করে, চোখের মধ্যে যদি পানি না আসে, ভালোবাসাই যদি জাগ্রত না হয়, তাহলে কি সফল হলো? সফল হলো না। সফল সেই ব্যক্তি, যে ব্যক্তি আমরা দুনিয়া থেকেই বোঝা যায়, কিঞ্চিত তো বোঝা যায় যে আল্লাহ হয়তো তাকে মাফ করে দিয়েছেন, ভুল ত্রুটি যদি থাকেও আল্লাহ মাফ করে দিয়েছেন, তাই নয় কি?
আমরা কোনটা চাই? দুনিয়ার সফলতা চাই না আখিরাতের সফলতা চাই? আখিরাতের সফলতার পথ কি? আখিরাতের সফলতার পথ কি? কোরআন। কোরআন, কোরআনের দেখানো পথ সিরাতুল মুস্তাকিম। আমরা যদি কোরআনের দেখানো পথ মতন চলতে পারি তবেই আমাদের আখিরাতের সফলতা আসবে। সফল মানুষ চিনেন? কোরআনের পাখিকে চিনেন? কোরআনের পাখি বললেই কেমন জানি লাগে নাকি? কেমন একটা মায়া, কেমন একটা ভালোবাসা লাগে কিনা? কেন লাগে? লাগার কারণ হলো কোরআন, কোনো কিছু না। আপনাদের সাথে আত্মীয়তা আছে? কতজন মানুষ তাকে সামনাসামনি দেখেছেন? খুব বেশি না, দেখছেন? হাত বেশি উঠে নাই, সামনাসামনি দেখেছেন খুব কম মানুষ। কিন্তু চিনেন সবাই নাকি? কারা কারা চিনেন? আল্লাহু আকবার, সবাই চিনেন, কিন্তু কাছে যাওয়ার সকলের সুযোগ হয় নাই। ভালোবাসেন কে কে? আল্লাহু আকবার, সবাই ভালোবাসে। এই ভালোবাসার পিছনের কারণ কি? কিন্তু এক শ্রেণীর মানুষ তো তাকে রাজাকার বলে, লুটেরা বলে, ধর্ষক বলে, অগ্নিসংযোগকারী বলে, খারাপ মানুষ, মানবতা বিরোধী, যুদ্ধ অপরাধী। তিনি কি যুদ্ধ অপরাধী ছিলেন? মানবতা বিরোধী ছিলেন? তিনি মানবতাবাদী ছিলেন। কি ছিলেন? মানবতাবাদী। সারাটা জীবন মানবতার কল্যাণে কাজ করেছেন, সারাটা জীবন কোরআনের দাওয়াত দিয়েছেন। এই টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, এই সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত, সারা বাংলাদেশের সকল জনপদে, সকল গ্রামে গঞ্জে, শহরে, আনাচে কানাচে, সর্বত্র কোরআনের দাওয়াত তিনি পৌঁছে দিয়েছেন। কোরআনের কথা বলেছেন। কোরআনের কথা বলতে যে তার কথায় আকৃষ্ট হয়ে, সন্তুষ্ট হয়ে, খুশি হয়ে হাজারেরও বেশি অমুসলিম তার হাতে হাত রেখে মুসলমান হয়েছে। লাখেরও বেশি মানুষ সঠিক পথের দিশা পেয়েছে। আছে না মানুষ মাদক সেবন করে? এখানে আছে না টেকনাফে? কি যেন সম্রাট বাবা নাকি বাবা বলে, ইয়াবা বাবা, আছে না? অনেক মানুষ আছেন তার কথা শুনে ইয়াবা ছেড়ে দিছেন, মদ ছেড়ে দিছেন। অনেক মানুষ আছে মুখে দাড়ি রাখতেন না, তার কথা শুনে মুখে দাড়ি রেখেছেন। অনেক মানুষ আছে যারা নামাজ পড়তে জানতেন না, নামাজ পড়তেন না, তারা নামাজ পড়া শিখেছেন, নামাজ পড়তে যান। ঠিক কিনা? মাহফিলের মধ্যে শেষ দিকে এসে হাত উঁচু করে ওয়াদা নিতেন, নামাজ আর জীবনে ছেড়ে দেব না, বলতেন না? মানুষ তখন নামাজ ধরছে না। এখন মসজিদে জায়গা হয়, প্রায় মসজিদেই কিন্তু জায়গা হয় না। মুসল্লির সংখ্যা বেড়ে গেছে, নামাজির সংখ্যা বেড়ে গেছে, আলহামদুলিল্লাহ। কোন জায়গা যাবেন যেখানে আল্লামা সাঈদীকে চিনে না? কার কাছে যাবেন যে আল্লামা সাঈদীকে ভালোবাসে না? দু চারটা রাম বাম নাস্তিক ছাড়া বাকি সবাই এই বাংলাদেশের তৌহিদি জনতা, ইসলাম প্রিয় মানুষ তাকে ভালোবাসে। আজকে কত তারিখ? 24 তারিখ। এই ফেব্রুয়ারির 28 তারিখে তাকে ফাঁসির রায় দিয়েছিল। 2013 সাল, মনে আছেন আপনাদের? এই কক্সবাজার, এই চট্টগ্রাম, গোটা বাংলাদেশ তার ফাঁসির রায়ের প্রতিবাদে ফেঁসে উঠেছিল।
গোটা বিশ্বের কোথাও ইতিহাস নাই, আছে? কোথাও ইতিহাস নাই। একটা রায় দিয়েছে, শুধু রায় কার্যকর হয় নাই। রায়ের প্রতিবাদে অসংখ্য মানুষ জীবন দিয়ে দিছে। কেন দিলেন? কোরআনের জন্য, শুধু কোরআনের জন্য। কোরআন প্রেমিক মানুষ জীবন দিয়েছে কোরআনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই জীবন দিলেন, যারা রক্ত দিলেন, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নিন। তিনিও তাদের জন্য দোয়া করতেন, আপনাদের সকলের জন্য দোয়া করতেন। আমরা যখন জেলখানায় দেখা করতে যেতাম, তখন মাঝে মাঝে কোনো দিন, প্রতিবারই না, কোনো সময় মাসে একবার দেখা করার সুযোগ পেতাম। 30 মিনিটের জন্য সাক্ষাৎ, মাসে একবার। বাসা থেকে যেতে যেতে 2.5-3 ঘন্টা লাগত। আমার বৃদ্ধা মা ফিরে আসতে আসতে পা ফুলে যেত, গাড়িতে বসে থাকতে থাকতে। এই 2-2.5 ঘন্টা ঢাকার থেকে কাশিমপুর পর্যন্ত যেতে লাগত। এরপরে দরখাস্ত দিতাম, 7টা 7:30টার সময় যেতাম, 10টার দিকে যেয়ে পৌঁছাতাম। সেই সময়ে তাকে একটা আবেদন দেওয়া হতো জেলখানায়, আবার ওইখানে আমাদেরকে আরো 2-2.5 ঘন্টা বসায় রাখা হতো। এই রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে, এই শীতের মধ্যে কোনো কারণ ছাড়া 2-2.5 ঘন্টা বসে থাকতো। কেন দেরি হচ্ছে জানি না। তারপর দেখা করার সুযোগ দিত 30 মিনিট। দেখা করতে যাওয়ার পরে এই কেমন আছি, ভালো আছি বলতে বলতেই কারারক্ষী এসে বলতেন সময় শেষ। কিছু বলার ছিল না, চলে আসতে হতো। চিন্তা করতাম আগামীবার যখন ঢুকবো 30 মিনিট কি সত্যি 30 মিনিট দেয় কি না, এটা দেখার জন্য ঘড়ি দেখে ঢুকবো, বেরোনোর সময় ঘড়ি দেখবো যে কয়টা বাজে। 13 বছরে একবারও দেখার সুযোগ হয়নি। যতবারই গেলাম আব্বার দিকে তাকালাম, ভুলে গেলাম, ঘড়ি দেখার কথা আর মনে হলো না। মাঝে মাঝে মোনাজাত করতেন, মোনাজাতের মধ্যে দোয়া করতেন যে আমার জন্য, কোরআনের জন্য, আল্লাহকে ভালোবেসে যারা জীবন দিলেন, আমি যদি কোনো ভালো কাজ করি, আল্লাহ যদি তুমি আমাকে জান্নাত দাও, আমার এই ভালোবাসার মানুষগুলোকে আমার একসাথে জান্নাত দাও। এই দোয়াগুলো আপনাদের জন্য ছিল। আপনারা কোরআনের পাখিকে যেভাবে ভালোবাসেন, আল্লামা সাইদু আপনাদেরকে একই রকম ভাবে ভালোবাসত, খুব ভালোবাসত। যদি ভালো না বাসতেন তবে তার সুযোগ ছিল বাংলাদেশ ছেড়ে বিশ্বের যে কোনো দেশে, যে কোনো স্থানে তিনি আশ্রয় নিতে পারতেন। তার ভালোবাসার মানুষের অভাব ছিল না। আমেরিকা, ইউরোপ আর মিডল ইস্ট, কোন দেশ আছে যে দেশে তিনি থাকতে পারতেন না? কোন দেশ আছে তাকে আশ্রয় দিত না? কিন্তু তিনি আশ্রয় চান নাই, ভালোবাসার মানুষগুলোর মাঝে থাকতে চেয়েছেন। ভালোবাসার মানুষগুলোকে ছেড়ে পালিয়ে যেতে চান নাই, পালান নাই। তাকে যখন গ্রেফতার করতে এসছে, আসরের নামাজ পড়ছেন শহীদবাগ জামে মসজিদে। আমাদের বাসার পিছনে আমার চাচার বাড়ি। আব্বা ওই দিন কেন ছোট চাচার বাড়িতে গেলেন, দাদির সাথে কিছুক্ষণ বসলেন, এর মধ্যেই পুলিশ আসলো। 30 থেকে 32টা গাড়ি পুলিশের, পুরো রাস্তা ভর্তি গাড়ি, পুলিশ আর পুলিশ। তারা বাসায় এসে দেখলেন উনি নাই বাসায়। কিন্তু ইচ্ছে করলে তিনি না এসে পারতেন না। কিন্তু তিনি সকলকে অবাক করে দিয়ে পুলিশের মাঝখান থেকে হেঁটে আসলেন। সবাই তো অবাক হয়ে গেল দেখে। যাকে এখানে এসে খুঁজতাম তিনি, তাকে পাওয়া গেল না, তিনি নিজেই চলে আসছেন। সাইদি পালায় না, সাইদিরা পালায় না। পালায় কারা? পালায় কারা? শেখের বেটি পালায়। বলে কিনা শেখের বেটি পালায় না। শেখের বেটি, শেখের বেটি, তাহলে তো শেখের বেটিই থাকে না।
এ কথার জবাব আল্লামা সাঈদী দিয়ে গেছেন কিনা? তার প্রত্যেকটা কথা সত্য। এখন মনে হয় না তার প্রতিটা কথা সত্য, অক্ষরে অক্ষরে সত্য। শেখের বেটি পালায় না, তাহলে কি শেখের বেটি না? আল্লামা সাঈদীকে বলা হয়েছিল রাজাকার। তিনি বলেছেন, আমাকে যারা রাজাকার বলে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। সত্য প্রমাণ হয়েছে, সত্য প্রমাণ হয়েছে কিনা? আল্লামা সাঈদীকে বলা হয়েছিল তিনি মৌলবাদী। তিনিও বলছিলেন, আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হলাম মূলবাদী। মূলবাদী কারা? যারা ইসলামের পক্ষের মানুষ, যারা কোরআনের পক্ষের মানুষ, যারা দেশের পক্ষের মানুষ, তারা হলো মূলবাদী। তোমরা হলো আগাবাদী। আগাবাদী কারা? যারা বাম রাজনীতি করে, যারা নাস্তিক্যবাদের রাজনীতি করে, যারা দেশের পক্ষের শক্তি নয়, তারা হলো আগাবাদী। বেশি বাড়াবাড়ি করবা তো 12 কোটি মুসলমান গোড়া ধরে নাড়া দেবে। যায় পৌঁছাবো কোথায়? আচ্ছা, আপনাদের কি মনে হয় যে আল্লামা সাঈদী জানতেন না যে তার বোনের বাড়ি লন্ডন? জানতেন? তার ছেলের বাড়ি আমেরিকা, তার মেয়ের বাড়ি কানাডা, তার ভাগনার বাড়ি ইংল্যান্ড, জানতেন না? কিন্তু বললেন কি? বোনের বাড়ি লন্ডন যায় পৌঁছাবো। বলছেন কি? বলছেন গেছে কোথায়? দিল্লি। সত্য প্রমাণ হয়েছে কিনা? প্রমাণ হয়ে গেছে সত্য। কোরআনের পক্ষে যারা থাকেন তাদের মুখ থেকে সব সত্য কথাই বের হয়। তো সফলতা আছে কোথায়? কোরআনের মধ্যে। সম্মান কোথায়? কোরআনের মধ্যে। আর অল্প কয়টা দিন, কয়দিন? 4 দিন 5 দিন হবে। রমজান আসতে দেরি আছে। রমজান কবে? এই রমজানের যে মর্যাদার কারণ কি? এই রমজান মাসকে দেখেন রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। শাহরু রমাদানুল্লাযী উনজিলা ফিল কুরআন। কোরআন নাজিলের মাস, সম্মানের মাস, মর্যাদার মাস, রহমতের মাস, বরকতের মাস। কত বরকত! একবার আল্লাহ বলবেন, কতবার সওয়াব হবে? 70 বার। 1 টাকা দান করবেন, 70 টাকা সওয়াব পাবেন। 70 গুণ হয়ে যাবে। 1000 টাকা দিবেন, 70,000 টাকা সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। একবার সিজদা দিবেন, 70টা সিজদা সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। রমজানের বরকত কত, রহমত কত, কল্পনা করা যায়? কল্পনা করা যায় না। যে রাতে কোরআন নাজিল হলো, সে রাত কি 1000 রাতের থেকে শ্রেষ্ঠ রাত, কদরের রাত। মর্যাদা কার? কার? কোরআনের মর্যাদা। তো সফল যদি হতে চাই, মর্যাদাবান যদি হতে চাই, মানুষের ভালোবাসা যদি পেতে চাই, আল্লাহকে যদি খুশি করতে চাই, আখেরাতে যদি মুক্তি পেতে চাই, তাহলে কি করতে হবে? কোরআন ধরতে হবে। আর কোনো রাস্তা আছে? আর কোনো পথ নাই, রাস্তা নাই, রোড নাই, কিচ্ছু নাই। একটাই মাত্র পথ, সিরাতুল মুস্তাকিম, কোরআনের পথ। কোরআনের পথ ধরবেন, জীবনের সফলতা আসবে, সম্মান আসবে, মর্যাদা আসবে, আখেরাতে মুক্তি আসবে। আখেরাতেও পাস, দুনিয়ায় পাস, আখেরাতেও পাস। আল্লামা সাঈদী তার কথা এটাও সত্য ছিল যে এমনও দিন আসবে ইন্দুরের গর্ত বানা পালাবার জন্য। আছে কেউ? আছে? সব পালাইছে কিনা? সব পালাই গেছে।
আপনারা নিজেরা এরকম কিছু চিন্তা করছেন কিনা দেখেন। জামাত ইসলামী যারা করেন কে বলে রাজাকার, তাই তো নাকি? রাজাকার মানে কি? পাকিস্তানের পক্ষের মানুষ, তাই না? তো জামাত ইসলামীর কোন লোককে কি আপনারা চিনেন যে লোকটা পাকিস্তানে বাড়ি বানিয়েছে, পাকিস্তানের সাথে ব্যবসা করে, পাকিস্তানে গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংকে টাকা আছে? আছে? কোনো একজন ব্যক্তি কি আছে যে এখানে ঝামেলা হচ্ছে, বিচারের মধ্যে পড়ে গেছে, বিপদে পড়ে গেছে, পাকিস্তানে পালায় গেছে? আছে? তাহলে জামাত ইসলামীর লোক কি রাজাকার? রাজাকার কে? যে ইন্ডিয়ায় পালায় গেছে সে কি ভারতের রাজাকার? বলতে ভয় পান নাকি? বলতে ভয় পান? ভয় পাবেন না, ভয়ের কিচ্ছু নাই। এই দেশ মুসলমানের দেশ, এই দেশ আপনাদের দেশ, রাম বাম নাস্তিকদের দেশ নয়। 12 আউলিয়ার দেশ, বীর চট্টলা, এই গোটা চট্টগ্রাম কক্সবাজার 12 আউলিয়ার দেশ নাকি? আপনাদের ভয় থাকবে কেন? ভয়ের কিছু আছে? কেউ চোখ রাঙানি দিলে ভয় পান নাকি? ভয়ের কিচ্ছু নাই, ভয় পাবেন না, ভয়ের কিছুই নাই। হয়তো তারা খুব পাশের দেশে আছে, কাছে আছে, চট করে চলে আসতে চায়, তারা ষড়যন্ত্র করবে, কিন্তু আল্লাহ আছেন। কে আছেন? তারা হয়তো বড়, শক্তিতে বড়, বোমায় বড়, গুলিতে বড়, অস্ত্রে বড়, আমাদের তার থেকে বড় একটা জিনিস আছে। কি আছে? কি আছে? আমাদের ঈমান আছে। লিল্লাহি তাকবীর। ভয়ের কিছু নাই ইনশাআল্লাহ। চোখ রাঙাবেন না, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি, বন্ধু হন, খুব ভালো কথা। চোখ রাঙাবেন, পালানোর জায়গা পাবেন না, পালানোর জায়গা পাবেন না। আমরা অল্পতে ছাড়ি না। কি অল্পতে ছাড়ি? ছাড়ি না। ধরি 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 না, ধরলে আবার ছাড়ি না। মনে রাখতে হবে, ষড়যন্ত্র করছে, আপনারা ষড়যন্ত্র চোখ কান খোলা রাখবেন, দেখবেন কারা ষড়যন্ত্র করছে, চিনে রাখবেন, চিন্ময়কেও চিনে রাখবেন। যারা ষড়যন্ত্র করে তাদেরকে বলবেন যে আমরা আপনাদের মন্দিরের নিচে মসজিদ খুঁজি না, আপনারা আমাদের মসজিদের নিচে মন্দির খুঁজতে আসবেন না। ঠিক আছে কিনা কথা? আমরা বন্ধুত্ব চাই, প্রভুত্ব পছন্দ করি না। আমরা প্রভু মানি কাকে? আল্লাহকে। কাজেই জীবনের সফলতার জন্য এই আল্লাহকেই প্রভু মানতে হবে। এক আল্লাহকে যদি রাজি খুশি করতে পারি তবেই আমাদের জীবনের সফলতা। আমরা সফল মানুষকে দেখেছি, আল্লামা সাঈদীকে মিথ্যে কথা বলে হাসপাতালে নিয়ে এসেছেন, হার্ট অ্যাটাকের কথা বলে। হার্ট অ্যাটাকের রোগী কি হুইল চেয়ারে বসে? স্ট্রেচারে শুয়ে থাকে। অথচ তিনি হুইল চেয়ারে বসলেন, আপনাদের সকলকে তিনি সুন্দর করে সালাম দিলেন। সালাম পেয়েছিলেন? সালাম জানিয়েছেন। কেউ একজন জিজ্ঞেস করেছেন কেমন আছেন, কষ্ট হচ্ছে কিনা? কি বলেছিলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছেন। এবং চমৎকার একটি হাসি দিলেন, মিষ্টি মধুর জান্নাতি হাসি। এরকম হাসি আগে কখনো দেখেছেন? আমি দেখি নাই। আমি এরকম হাসি, এত সুন্দর হাসি আমি আমার জীবনে আমি দেখিনি। তিনি একটি হাসি দিয়ে হাসপাতালের মধ্যে চলে গেলেন। হাসপাতালের নিচে লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়েছিল, আমাদের পরিবারের সদস্যরাও দাঁড়ায়ছিল। কাউকে একটা মিনিট, একটা সেকেন্ডের জন্য দেখা করার সুযোগ দেয়নি।
আমরা জানতে পারি নাই মাথায় ব্যথা না পায়ে ব্যথা, পেটে ব্যথা না বুকে ব্যথা, হার্ট অ্যাটাক হলো কি হলো না কিছুই জানি নাই। কিন্তু পরের দিন আমরা দেখলাম হাসপাতালের বিছানায় কালো একটা পাঞ্জাবি পরে, মাথার মধ্যে টুপি, হাতের মধ্যে ক্যানোলা লাগানো, কিন্তু কোনো স্যালাইন ট্যালাইন কিচ্ছু নেই, বিছানার মধ্যে বসে আছেন। সুস্থ ছিলেন? সুস্থ ছিলেন দেখে কি মনে হয়েছে? সুস্থ। কিন্তু তার কিছুক্ষণ পরই তো শুনলাম যে নাই। তার এই যাওয়াটা কি স্বাভাবিক ছিল? স্বাভাবিক? তাকে হত্যা করা হয়েছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এই খুনের প্রতিশোধ দেব। কারা কারা প্রতিশোধ দিয়ে চান? প্রতিশোধ নেব কি করে? কিভাবে প্রতিশোধ নেব? কিভাবে নেব? তার দুইটি চাওয়া ছিল। আল্লামা সাঈদীর দুইটি চাওয়া ছিল। প্রায় সব মাহফিলের মধ্যে দুইটি কথা বলতেন। মোনাজাতের মধ্যে বলতেন, শহীদি মৃত্যু দিও। বলতেন কিনা? আল্লাহ তাআলা তাকে যে অবস্থায় নিছেন আমরা দোয়া করি আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করে নিন, তাকে শাহাদাতের মর্যাদা দান করুন। গোটা বাংলাদেশের মানুষ তাকে কোরআনের পাখি বলে। আল্লাহ তাআলা দয়া করে, করুণা করে, মায়া করে তাকে জান্নাতে সবুজ পাখি হিসেবে কবুল করে নিন। তার দ্বিতীয় স্বপ্ন ছিল, তিনি মোনাজাতের মধ্যে বলতেন, কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। মনে আছে আপনাদের? কোরআনের রাজ কি প্রতিষ্ঠা হয়েছে? কোরআনের রাজ প্রতিষ্ঠা হয় নাই। কোরআনের রাজ প্রতিষ্ঠা করবেন কারা? কারা করবেন? কারা কারা রাজি আছেন? ইনশাআল্লাহ। এতক্ষণ এই কথা বলি না, এই কথাটা এখন বলি। কয়েকবার হাত তুলছেন, তাই না? এবার কিন্তু একটা ওয়াদা হয়ে গেছে। আমরা দেখলাম শুধু তাই না, কে দেখলেন? আল্লাহ সাক্ষী, আল্লাহ দেখছেন। আপনারা সকলে কোরআনের রাজ প্রতিষ্ঠা হোক এই জিনিস চান। আমার জালাল ভাই এখানে বসা আছে, আলহামদুলিল্লাহ, আপনাদের মেম্বার, প্রিয় মানুষ নাকি? উনি শুরুতে কথাটা বলছেন, আমরা ওয়াজ শুনি, কথা শুনি, কিন্তু আমল করি না। এবার আমল করব, এই কথার উপর আমল করব ইনশাআল্লাহ। আমরা আমল করব, কোরআনের রাজ প্রতিষ্ঠা করেই ছাড়বো ইনশাআল্লাহ। আমরা এই যে হাজার হাজার মানুষ বসে আছি, এই কয়জন মিলেই কি কোরআনের রাজ প্রতিষ্ঠা করা যাবে? কি করতে হবে? কোরআনের পক্ষের শক্তি আরো বাড়াতে হবে, তাই তো? তাহলে কাজ হলো যে আমরা উপস্থিত যারা আছি, আমরা এক একজন আরো 20 জনকে কোরআনের দাওয়াত দেব। রাজি আছি? সবাই রাজি আছি ইনশাআল্লাহ। যদি আমরা এই কাজ করতে পারি, আমার সামনে যারা উপস্থিত আছেন ভাইয়েরা, মুরব্বিয়ান যারাই আছেন, এক একজন যদি 20 জন করে করি, আর আমার মা বোনেরা যারা কথা শুনছেন তারা যদি এক একজন 10 জন করে করেন, মহিলাদের ঘরে অনেক কাজ থাকে, অনেক সময় তারা দিতে পারেন না, তারা যদি, মহিলারা যদি, মায়েরা যদি, বোনেরা যদি এক একজন 10 জনকে কোরআনের দাওয়াত দিতে পারেন, তবে ইনশাআল্লাহ আগামী দিন, একথাও আল্লামা সাঈদী বলে গেছেন, আগামী দিন কিসের? ইসলামের। আগামী দিনের সূর্য ইসলামের সূর্য। আগামী দিনের পার্লামেন্ট কিসের হবে? কোরআনের পার্লামেন্ট হবে ইনশাআল্লাহ। সময় বেশি দূরে নয়, সময় কিন্তু সত্যি বেশি দূরে নয়।
কারণ আল্লামা সাঈদীকে প্রশ্ন করা হয়েছিল, আপনি তো বিশ্বের অনেক দেশ ঘুরেছেন। একজন ব্যক্তি প্রশ্ন করেছিলেন, আপনি বিশ্বের অনেক দেশ ঘুরেছেন, আপনার মনে হয় কোন দেশে ইসলাম সর্বপ্রথম প্রতিষ্ঠা হবে, কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে কোন দেশে প্রথম? পৃথিবীর কোন কোন দেশে 2 আনা 4 আনা 5 আনা ইসলামী আইন আছে, বিশ্বের বেশি কোনো দেশে ইসলামী আইন নাই। আছে? কোন দেশে সর্বপ্রথম হবে? 16 আনা। আল্লামা সাঈদী উত্তর দিয়েছিলেন বাংলাদেশে। আপনারাও বলতেছেন বাংলাদেশে। ইনশাআল্লাহ বাংলাদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে, খুব বেশি দূরে নয়, খুব বেশি দিন অপেক্ষার নয়, সময় এসে গেছে। কারণ অনেক আলেম ওলামার রক্তে বাংলাদেশের মাটি ভিজে আছে, সিক্ত হয়ে আছে। বেশি দিন আগের কথা নয়, এই হাটহাজারী থেকে, এই পটিয়া থেকে দাওয়াত এসেছিল ঢাকায়। সারা বাংলাদেশ থেকে আলেম ওলামারা গিয়েছিলেন শাপলা চত্বরে। 5ই মেতে রাতে আধারে সমস্ত লাইট অফ করে দিয়ে, কারেন্ট বন্ধ করে দিয়ে পাখির মতন গুলি করে করে হত্যা করা হয়েছিল। আলেম ওলামারা রাস্তায় নির্বিচারে গুলি খেয়ে মারা গেছে, শহীদ হয়ে গেছে। রক্ত বৃথা যাবে? শহীদের রক্ত বৃথা যাবে? যাবে না ইনশাআল্লাহ। শহীদের রক্তের উপরে ইনশাআল্লাহ বাংলাদেশে কোরআনের পতাকা, ইসলামের পতাকা, কালেমার পতাকা উড্ডীন হবেই। বেশি দূরে নয়, সামনে সময় আসতেছে। শুধু কাজ করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, আর কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তবে ইনশাআল্লাহ খুব বেশি দূরে নয়, এই দেশ ইসলামের দেশ হবে, এই দেশ কোরআনের দেশ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই পর্যন্ত আমাদেরকে চলার তৌফিক দান করুন। কোরআন বুঝি, কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে নিজেকে গড়ি, কোরআন দিয়ে পরিবারকে সাজাই, কোরআন দিয়ে আমার সমাজকে রঙিন করি, তবে ইনশাআল্লাহ এদেশে ইনসাফ, কল্যাণময় একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের সকল জনপদের মানুষ চিনেন, আপনারা তো বেশি করে চিনেন, যেহেতু আপনাদের এই অঞ্চলেরই মানুষ। আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব, আপনাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীর অত্যন্ত ঘনিষ্ঠ আস্থাভাজন ব্যক্তিত্ব। তিনি বর্তমানে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত গভর্নর, আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈয়দ আনোয়ার হোসেন তাহের জাবেরিয়াল মাদানী হাফিজাহুল্লাহ। তেনার এখানে আসার কথা ছিল, প্রতিমধ্যে গাড়ির ত্রুটির কারণে তিনি আসতে পারেননি, দুঃখ প্রকাশ করেছেন, আপনাদের সকলকে সালাম জানিয়েছেন। আপনারা যদি মনের মধ্যে দুঃখ কষ্ট না নেন, দাবি ছেড়ে দেন, তাহলে উনি খুশি হবেন। আমরা এই দাবিটা ছেড়ে দেই। উনি আসতে পারলেন না, আপনাদের সকলকে সালাম জানিয়েছেন, আপনারা সালামের উত্তর দিয়ে দিন। আমরা মোনাজাত করব, মোনাজাতের পরে আর কিছু হবে? যদি উনি কথা বলতে পারেন তাহলে কথা জানাবেন। জি, গাড়ির ত্রুটির জন্য জি হুজুর 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 কথা বলবেন। বলুন, গাড়ির ত্রুটির জন্য আসতে পারেন। জি হুজুর হুজুর বলবেন কথা, ওই শামীম সাহেব ভাইকে দিচ্ছি আমি মাইকে। আসসালামু আলাইকুম। ভালো আছেন হুজুর? ভাই আমি বললাম কিনা যে গাড়িটা ডিস্টার্ব করার কারণে আসতে পারেন নাই, এখন তো জি জি বসা আছে, একটু বলবেন। মাহফিল ধরার জন্য আমি আজকে রাত্র কক্সবাজার হোটেলে ছিলাম। জি, আমি ঠিক মতো রওনা দিকে অর্ধেক পথ আসার পরে হঠাৎ গাড়ি বন্ধ হয়ে গেল। জি হুজুর। পরে অনেক কষ্টে আমরা বাজার বলে কক্সবাজারের সদরের পাশে জি হুজুর পরীক্ষা নিরীক্ষা করেছে, যেগুলো যে ত্রুটি আছে বলে লাগিয়েছিল, জি হুজুর। আবার
5 মিনিট পর আবার বন্ধ হয়ে গেছে। এই 8-10 বার বন্ধ হয়েছে রাস্তা। জি কোনো মতে আমি আসতে পারি না, বহু চেষ্টা করছি। জি আমি বহু চেষ্টা করছি, আল্লাহ বাদ দিচ্ছে। জি হুজুর। আপনাদের কাছে ক্ষমা পাচ্ছি যে আমি আসতে পারি নাই। জি আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ সামনে আসার চেষ্টা করবো, দোয়া করবো। জি হুজুর, শুকরিয়া হুজুর। আপনাদের সুস্থ রাখুন, সবাইকে সুস্থ রাখুন, দোয়া করে আমার জন্য দোয়া করবেন। জি হুজুর। আল্লাহ দিনের খেদমত করার এবং কর্তৃপক্ষকে আমি মোবারকবাদ জানাই যে আপনারা আমাদেরকে মহব্বত করে রেখেছেন। জি হুজুর। আমরা আসতে পারি না, ইনশাআল্লাহ আমাদেরকে মাথা পাচ্ছি। জি হুজুর। জি যেখানে মানুষ তার আছে ওখানে আমার অবাক জি হুজুর। হুজুর ঠিক আছে, তাহলে আমরা জি আলহামদুলিল্লাহ, আমরা মোনাজাতের দিকে আগাই। যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসবেন। আমরা ছোট্ট করে একটু মোনাজাত করব, তারপরে যে যার মতন করে নিরাপদে বাসায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الميزان وقنا عذاب الحشر وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. يا الله ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। যে হাত তুলেছি হাত ভর্তি গুনাহ, যে মুখ দিয়ে কথা বলছি মুখ ভর্তি গুনাহ আল্লাহ। চোখে গুনাহ, কানে গুনাহ, পায়ে গুনাহ রব্বুল আলামিন। গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, বুঝে গুনাহ করেছি, না বুঝে গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে গুনাহ করেছি আল্লাহ। বড় গুনাহ করেছি, ছোট গুনাহ করেছি। দয়াময় আল্লাহ, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও ইয়া রাব্বুল আলামিন। তুমি মাফ করনেওয়ালা আল্লাহ, তুমি আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও ইয়া আল্লাহ। আমাদের থেকে আমাদের বাবা মা, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, ভাই বোন যারাই দুনিয়া থেকে বিদায় নিছেন আল্লাহ, তাদের সকলকে তুমি মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমরা অনেক ধরনের রোগে রোগাক্রান্ত, অসুখে বিসুখে আমরা পড়ে আছি আল্লাহ। তুমি আমাদের সকলের সকল রোগ ত্রুটিগুলোকে মুক্ত করে দাও রব্বুল আলামিন। রব্বুল আলামিন, সকল ধরনের রোগ শোক থেকে আমাদেরকে মাফ করো রব্বুল আলামিন। আমরা বিপদগ্রস্ত মানুষ, তোমার কুদরত দিয়ে আমাদের সকল বিপদ মুসিবতকে মাফ করে দাও, দূর করে দাও রব্বুল আলামিন। আমাদের সাথে আলেম ওলামা, ছোট ছোট বাচ্চারা, কোরআনের হাফেজ কতজনে হাত তুলেছে আল্লাহ। যে হাত দুটি তোমার পছন্দ, সেই হাতের উসিলায় আমাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের সাথে আমাদের মা বোনেরা হাত তুলেছে। মা বোনেদের অনেক ধরনের কষ্ট আছে আল্লাহ, তারা লজ্জায় বলে না, স্বামীকেও বলে না, ডাক্তারকেও বলে না আল্লাহ। তাদের সমস্ত ব্যথা বেদনা কষ্ট দূর করে দাও, তাদের সংসারে সুখ দাও, শান্তি দাও। আমার নিঃসন্তান বোনকে সন্তান দান করো, যার ছেলে আছে তাকে মেয়ে দান করো, যার মেয়ে আছে তাকে ছেলে দান করো। আমাদেরকে যে ছেলে মেয়ে দান করেছো আল্লাহ, তাদেরকে নামাজি বানাও, পরিষ্কার বানাও, দিনদার বানাও, এমন সুন্দর করে বানায় দাও আল্লাহ, আমাদের চক্ষুটা শীতল হয়ে যায় রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি, আমরা গরিব মানুষ আল্লাহ, এরকম টাকা নেই যে তোমার কালো ঘরটা, তোমার কাবা ঘরটা দেখার সুযোগ হবে আল্লাহ রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি, আমাদের সকলকে তোমার ঘরকে জিয়ারত করার তৌফিক দান করো।
জীবনে একটা বার হজ করার তৌফিক দান করো, সাফা মারওয়া সাই করার তৌফিক দান করো, মিনা মুজদালিফা আরাফাতে অবস্থান নেওয়ার তৌফিক দান করো। তোমার প্রিয় নবী, তোমার প্রিয় হাবিব, আমাদের শেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দাঁড়িয়ে একটা সালাম দেওয়ার তৌফিক দান করো। 1450 বছর আগে আমাদের রাসূলকে পাঠিয়েছ আল্লাহ, দেখি নেই, কিন্তু জীবন দিয়ে রক্ত দিয়ে তাকে ভালোবাসি আল্লাহ। একটিবার স্বপ্নে দিদার করার তৌফিক দান করো, সুযোগ দান দাও আল্লাহ। এমন কিছু ভালো কাজ করাও যে ভালো কাজের মাধ্যমে, ভালো কাজের উসিলায় তাকে যেন একবার স্বপ্নে দিদার করার তৌফিক দান করো রব্বুল আলামিন। কত কিছু চাওয়ার আছে আল্লাহ, চাইতে পারি না আল্লাহ। মনে যত নেক আশা আছে সমস্ত নেক আশাগুলো পূরণ করে দাও, সকল স্বপ্নগুলোকে পূরণ করে দাও রব্বুল আলামিন। আমরা ঋণগ্রস্ত মানুষ, আমাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। ঋণগ্রস্ত অবস্থায় তুমি ডাক দিও না আল্লাহ, যখনই ডাকবে ঋণ মুক্ত অবস্থায় ঈমানের সাথে মুখে কালেমা তুলে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।